ঘুম নেই করাত, গলা ব্যথা, গলা দিয়ে রক্ত বার হচ্ছে। বিশ্বাস করুন, আমি ঠিক আছি, আমার ভোট ঠিক আছে, কিন্তু আমার বাংলার মানুষের জন্য আমার চিন্তা হচ্ছে। এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, কি করে সহ্য করবো? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বিশ্বাস করুন, আমি ঠিক আছি, আমার ভোট ঠিক আছে, কিন্তু আমার বাংলার মানুষের জন্য আমার চিন্তা হচ্ছে। এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, কি করে সহ্য করবো? বাংলার মানুষের জন্য চিন্তা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে বলে। আসলে চিন্তা হচ্ছে তৃণমূল যদি হেরে যায়, তার জন্য চিন্তা হচ্ছে। রাত্রে ঘুম হচ্ছে না, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। ঘুম নেই করাত, গলা ব্যথা, গলা দিয়ে রক্ত বার হচ্ছে। ভোটের সময় আমার কাকুর সাথেও সেম ঘটনা ঘটতো। ভোট আসলেই উনার শুধু গলা দিয়ে রক্ত বেরোতো না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বেরোতো। কিন্তু যবে থেকে উনি বাংলা মদ খাওয়া চালু করলেন, তবে থেকে সব টাকাটক ঘুমও এলো আর রক্ত বেরোনো বন্ধও হয়ে গেল। दारू में मेरा बाप का गराज चला गया, पूरा प्रॉपर्टी चला गया, खुद मेरा बाप चला गया। तेरा खांसी क्या नहीं जाएगा? আমার মনে আছে একবার আমি আমার কালীঘাটের বাড়ির অফিসে বসে আছি, হঠাৎ করে একটা বিদ্যুৎ এলো। আমি বসে আছি, আমার ঠিক সামনে দুটো ফোন, বিদ্যুৎটা ফোনের ওপর দিয়ে চলে গেল, সমস্তটাকে অকেজো করে দিয়ে। আমার ওপর দিয়ে চলে গেলে আমি মরে যেতাম, কিন্তু আমাকে বাঁচিয়ে দিল দুটো বিদ্যুতে ওই টেলিফোনের ওপর দিয়ে চলে গেল। বিদ্যুৎটা ফোনের ওপর দিয়ে চলে গেল। ভাগ্যিস বিদ্যুৎটা টেলিফোনের উপর দিয়ে গেছে। যদি দিদির উপর দিয়ে যদি যেত, তাহলে এই যুব সাথী আর লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমরা পেতাম না। झूठ बोलो, बार बार झूठ बोलो। रहा तृणमूल तो फिर मिलेंगे, রাহা তৃণমূল, তার মানে কি তৃণমূল থাকছে না? অর্থাৎ তৃণমূল আসবে, তৃণমূল থাকলেই তবেই জোড়া ফুল খেলবে। ও আচ্ছা আচ্ছা, তৃণমূল আসবে, তৃণমূল থাকলেই জোড়া ফুল খেলবে। জিতবে না বাংলা। জিতবে না বাংলা? তাহলে কি বাংলা হেরে যাচ্ছে? আবার জিতবে বাংলা। দিদি, আপনার কথা পুরো কনফিউজ হয়ে যাচ্ছে। কখন বলছেন জিতবে না বাংলা, আবার বলছেন জিতবে বাংলা। আমি ঠিক বুঝতে পারছি, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। শুভেন্দু দা, আপনি একটু ভালো করে বুঝে দিন তো দিদি কি বলতে চাইছেন। যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে, অর্থাৎ কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কেন হবে না জানেন? প্রথম কারণ হলো SIR, 91 লক্ষ নাম বাদ গেছে। মৃত ভোটারের নাম নাই, ভুয়া ভোটারের নাম নাই, ডবল ট্রিপল এন্ট্রি নাই। আর মমতা ব্যানার্জি যাদের জামাই বলেন, বাংলাদেশের মুসলমান নাই। आज यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। কৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? আমি একদিন বেলুর মঠে গিয়েছিলাম, স্বামী বিবেকানন্দের বাড়ি আমরা কিনে নিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়ি আমরা কিনে নিয়েছি, কিনে ওদের দান করে দিয়ে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়ির যারা রামকৃষ্ণ মিশনের যারা আছেন। বলো কি, তুমি সত্যি বলছো? নিবেদিতার বাড়ি আমরা কিনে দিয়েছি। স্বামীজি বিবেকানন্দ, মা সারদা দেবী, রামকৃষ্ণ দেব, উনারা মনে হয় ফুটপাতবাসী ছিলেন। টিএমসি ক্ষমতায় আসার পরে বাংলার আবাস যোজনার মাধ্যমে টিএমসি নেতারা উনাদেরকে ঘর মনে হয় বানিয়ে দিয়েছেন। কি বলে? না, আমি ভাবছি তাজমহলটা কি তাহলে টিএমসি বানিয়েছিল, আর বানানোর পরে শাহজাহানকে সেটা দান করে দিয়েছিল। তো মহা মুশকিল ভাই। মন্দির থেকে, মসজিদ থেকে, গির্জা থেকে, গুরুদ্বারা থেকে এবং জায়ের থান থেকে, মাঝি থান থেকে, সর্ব জায়গায় জিনে দো, জিও আর জিনে দো। মন্দির থেকে মসজিদ, গির্জা থেকে গুরুদুয়ার আমাদের দিদি কিন্তু সব করে দিয়েছেন। তবে বাংলার যুবক যুবতীদেরকে চাকরি দিতে পারেননি। এই সমস্ত যুবকরা চাকরি পাচ্ছেন না, 1,500 টাকা করে ভাতা দিচ্ছেন, তাদেরকে বলবেন উন্নয়ন দাঁড়িয়ে আছে। দেখুন একটা কথা বলি, চাকরির কথা বলেন না, ইউপিতে কোনো চাকরি নাই। 2024 সালে ইউপিতে 60,000-এর বেশি কনস্টেবল নিয়োগ করা হয়েছিল, যা রাজ্যের ইতিহাসে অন্যতম বড় নিয়োগ ছিল। তারপর 2025-26 সালে আরো 32,000-এরও বেশি কনস্টেবল নিয়োগের নোটিফিকেশন বের করা হয়েছে। অর্থাৎ শুধু এই 2 বছরে 93,000-এর চেয়ে বেশি কনস্টেবল চাকরি পেয়েছে। আর সেই জায়গায় আমাদের মাননীয়া
2 কোটি চাকরি দিয়েছেন। আর বাংলায় আমরা 2 কোটি লোককে চাকরি করে দিয়েছি, একটা রাজ্য 40% বেকারি কমিয়ে দিয়েছি, এটা বাংলার গর্ব। বাংলায় যদি 2 কোটি চাকরি দেওয়া হয়ে থাকে, 40% যদি বেকার কমিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে 2026 ফেব্রুয়ারি মাসে 86 লক্ষ যুব সাথীর ফর্ম যারা ফিল আপ করলো তারা কারা? তারা কি বিজেপির লোক? বিজেপির লোকেরাও লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে যুব সাথীর। ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল আর মার্চ মাসে টাকা ঢুকে গেছে। বাংলা জুড়ে প্রায় 60 লক্ষ যুবক যুবতী যুব সাথীতে টাকা পেয়েছে। 60 লক্ষ যুবক যুবতী যুবশ্রী ভাতা অলরেডি পেয়ে গেছে। আরো 24 লক্ষ যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে আছে বেকার ভাতা পাওয়ার জন্য। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? 15 বছর ধরে ক্ষমতায় থাকার পর যুবক যুবতীদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে যুবশ্রী ভাতা নেওয়ার জন্য। কন্যাশ্রীটা দরকার, উপশ্রীটা দরকার, যারা স্টুডেন্ট তাদের ঠিক আছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, যুবসাথী এইগুলো দিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের হাত পেতে আমরা সরকারের কাছ থেকে কেন টাকা নেবো? আমরা পড়াশোনা করছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তার জন্য সরকারের দরকার আমাদেরকে জব দেওয়ার। তাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে পয়সা চাইছি না আমরা। তাদের এটা সবার আগে এটা দরকার, শিক্ষাটা। এসএসসি নেই, পিএসসি নেই, ডাব্লিউবিসিএস নেই, বছরের পর বছর যেখানে আটকে থাকছে, এটা কেন পড়বে? লক্ষ্মীর ভান্ডার ওই 1800 টাকা দিয়ে কি সংসার চলে? ম্যানেজ হয় 1800 টাকায়? হ্যাঁ, ভাগে ভূতে জমি করি, এই যে আলু ডুবে গেল, আলুর কোনো দাম নাই, কিচ্ছু নাই, প্রত্যেকের কি হবে? ভাতা বিলিয়ে দেওয়ার নামে রাজ্যের অর্থনীতিটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে দিনের পর দিন ঋণের বোঝা বাড়তেই চলেছে। ভাতা দিয়ে যুব সমাজটাকে পুরো বেকার করে দেওয়া হচ্ছে। আবার অনেকেই ভাতা পেয়েও খুশি আছেন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী সবই তো পাচ্ছি, সবটা দিদির জন্য, এই দিদির কৃপা। হ্যাঁ, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সাইকেল শ্রী, মোটামুটি সব শ্রী আমরা পাচ্ছি, সব ভাতা পাচ্ছি। তবে বিয়ে করার সময় ছেলে আমার চাই চাকরিওয়ালা বা ইনকামশীল। যুবসাথী ভাতা পাওয়ার ছেলেদেরকে কিন্তু বিয়ে করবেন না মামনি। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। 365 দিন দিদি সব সময় পাশে থাকে। বর্ধমানে আমাদের খোকন দাস সব সময় 365 দিন আমরা তাকে পাই, মানে ঘরের দাদার মতো একদম। যখন যায় আপদে বিপদে কোনোদিন উনি বিমুখ হয় না, সব সময় আমরা পাই। কোন সময় দিদি দাঁড়িয়েছিলেন? ওই 26,000 চাকরি প্রার্থীদের পাশে, নাকি প্রাপ্য ডি আন্দোলনকারীদের পাশে, নাকি আরজি করের ওই মেয়েটার পাশে, নাকি মুর্শিদাবাদের হিন্দুদের পাশে? जल रही है चिता, सांसों में है धुआं, फिर भी आसमान में है जगी, भोर होगी क्या कभी यहाँ पूछती यही। রাজ্যের যিনি মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মেয়েরা যদি রাত 8টার পর বাড়ি থেকে না বেরোয় তবে তারা সুরক্ষিত, কিন্তু এখনকার দিনে সেটা কি পসিবল? আর আপনারা কি চাইছেন এইরকম সরকার আবার আসুক? আমরা চাচ্ছি আবার আসুক। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমরা চাচ্ছি আবার আসুক। কেন বলেন তো? শুধু সরকারের দোষ দিলে হবে না, আমাদেরও নিজেদেরও কিছু সংযত চলতে হয়। কিন্তু সে তো একজন ডিউটি প্রাপ্ত ডাক্তারি ছাত্রী ছিলেন, তিনি তার ডিউটি করছিলেন রাত্রি 2টোর সময়। তাহলে এখানে কি বলবেন? এখানে কি বলবো? না, এখানে তেমন কিছু বলার নেই, কারণ আপনার পরিবারের সাথে তো কিছু হয়নি। যেদিনকে আপনার পরিবারের সাথে এই ধরনের ঘটনা ঘটবে সেদিনকে আপনার ভাষাটা কিন্তু অন্য রকমের হবে। এখানে ডাক্তারদেরই দোষ, অকারণে মেয়েটাকেই মেরেছে। মানে বলতে গেলে মেয়েটা ডিউটি করতে এসে তাকে রাত্রেবেলা ওরকম ঘরের মধ্যে নির্যাতন। সেই ডাক্তাররা তো কোন তৃণমূল সরকারের সাথে সরাসরি যুক্ত ছিল, এটা বারবার দেখানো হয়েছে। হ্যাঁ, দেখানো হয়েছে। তা এটাও মানে কি, এটাও আমি কি বলবো দিদি, কি বলা যায়? না আমার আপনি আবার কি বলবেন? 1500 টাকা ভাতা পাচ্ছেন, এটাই আপনার কাছে অনেক বড়। তাই ভাতা নিতে থাকুন আর চটি চাটতে থাকুন। সারা দেশের যা বেকারত্বের হার তার তুলনায় বাংলার বেকারত্বের হার অনেক গুণ কম। হ্যাঁ, সেই জন্য 84 লক্ষ যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে আছে বেকার ভাতা পাওয়ার জন্য। তারপরে জিডিপি, ভারতবর্ষের যা জিডিপি তার থেকে অনেক বেশি, অনেক ভালো স্থানে রয়েছে বাংলার এই জিডিপি। গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি, জিডিপিতে মহারাষ্ট্র 1 নম্বরে, তারপর তামিলনাড়ু 2 নম্বরে, তারপর কর্ণাটকা ব্যাঙ্গালোর 3 নম্বরে, তারপরে গুজরাট 4 নম্বরে, তারপরে ইউপি উত্তরপ্রদেশ 5 নম্বরে আছে, আর আমাদের পশ্চিমবাংলা 6 নম্বর 7 নম্বরে এসে পৌঁছে গেছে। আরো একটা বড় বিষয়, 26,000 যে চাকরি চলে গেছে, তোমরা দেখেছো কিভাবে আরো কতগুলো মানুষের চাকরি চলে যাচ্ছিল। এই সরকার বুক পেতে দাঁড়িয়ে তাদের হয়ে লড়াই দিয়ে চাকরিগুলো ছিনিয়ে এনেছে। এবং
হ্যাঁ, এই 26,000 চাকরি কারা পেয়েছিল আর কাদের জন্য চাকরি চলে গেল সেটা গোটা পশ্চিমবাংলার লোক কিন্তু দেখেছে। 26,000 চাকরি চলে যাওয়াকে বলা হয় উন্নয়ন। তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি, তো আমি ডিসক্রিপশনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। বলে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা না তোমার মাথা? 2021 সালে এজেন্ডা ছিল ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা, আর বাংলা নিজের মেয়েকেই চায়। কিন্তু এই সব এজেন্ডা কোনো কাজে দেবে না। তাই 2026-এর নতুন এজেন্ডা হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। অথচ বিজেপি শাসিত রাজ্যতে যারা থাকেন তারা দিব্যি মাছ ভাত খেয়েই চলেছেন। মমতাদি দেখো আমরা মাংস ভাত খাচ্ছি, বিজেপি মাংস ভাত খাচ্ছে। মমতাদি মাংস ভাত, আমরা বাঙালি মাংস ভাত খাচ্ছি। মমতাদি দেখো মাংস ভাত, এটা কি আছে? মাংস খাচ্ছি। পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। কি আসতে কথা বলবে? কেন আসতে কথা বলবে? দরকার ডাকতেই নাকি? না, দরকার ডাকতেই নাকি? আবার না করবে কেন? তোমাকে ডাকতেই নাকি? না, আমি ঘরে তো আসতে বলছি। আমি ডেকেছিলাম না, এমনি ডেকে এসেছো? আমি গেছি। ব্যাস, এবারে পায়খানা ঘরে পায়খানা করার জায়গা নিয়ে আমার এতগুলো কত লোক আছে এখানে? তাহলে জানো না, কিছু জানো না? কি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দূরে যাও, দূরে যাও, তালুকি দাও। ঠিক আছে, চলে আসো, যেতে বলছি, চলে আসো। इतनी खुशी যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।